আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শয়তানের সাথে ইঁদুরের সম্পর্ক কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইঁদুরকে হত্যা করার নির্দেশ দিলেন? আজকের ভিডিওতে আমরা ইঁদুর সম্পর্কে জানব। এছাড়াও জানব এই ইঁদুর কোন কওমের বিকৃত রূপ, আর মানুষ মুশকি প্রজাতির ইঁদুরের নাভি কেন নিজেদের শরীরে বেঁধে রাখে। এছাড়াও ভিডিওর শেষে জানব ইঁদুরের ঝুটা খাবার খেলে কি হয় এবং ইঁদুর স্বপ্নে দেখলে মানুষের জীবনে কি ঘটে। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রাণীবিজ্ঞানীগণ বলেন ইঁদুরের চেয়ে ক্ষতিকর আর কোনো প্রাণী নেই। ইঁদুর ছোট বড় কোনো কিছুকেই ছাড় দেয় না। ইঁদুরের সামনে যা আসে তাই কেটে নষ্ট করে ফেলে অথবা ধ্বংস করে দেয়। ইঁদুরের ক্ষতিকারক হওয়ার বিষয়ে একটি বর্ণনা রয়েছে। ইঁদুর কতটা ক্ষতিকারক একটি বর্ণনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ইঁদুর যখন নষ্ট করার জন্য কোনো তেলের বোতল অথবা পাত্রের নিকটে আসে যার ভিতরে তার মুখ প্রবেশ করাতে পারে না, তখন সে তার লেজ এর মধ্যে ঢুকিয়ে দেয় এবং নিজের লেজের জীবাণু দ্বারা পুরো তেলটা নষ্ট করে। তারপর লেজ ভিজিয়ে এনে সে লেজ চুষে তারপরে তেলটাকে সে খায়। এভাবে পুরো তেল শেষ করে ফেলে। ইঁদুর এমন এক প্রাণী যে কোনো জিনিস নষ্ট করার জন্য হাল ছাড়ে না। নষ্ট করা সম্ভব না হলেও এর পিছনে লেগে থাকে কোনো না কোনো উপায় বের করে এটাকে নষ্ট করার জন্য। দর্শক, এমন ক্ষতিকারক প্রাণী হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঁদুরকে মারার নির্দেশ দিয়েছেন। এমনকি এহরাম অবস্থায় হারাম শরীফের সীমানার ভেতরে অথবা এহরাম অবস্থা ছাড়াও হারাম শরীফের সীমানার ভিতরে সর্বাবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঁদুরকে মারার অনুমতি দিয়েছেন, যদিও হারাম শরীফের সীমানার ভেতরে কোনো প্রাণী হত্যা করা নিষেধ। একইভাবে ইঁদুর ছাড়াও সাপ এবং বিচ্ছুকেও হারাম শরীফের সীমানার ভেতরে হত্যা করার অনুমতি দিয়েছেন, কেননা ইঁদুর যেমন একটি সীমালঙ্ঘনকারী এবং ক্ষতিকারক প্রাণী, একইভাবে সাপ এবং বিচ্ছুও সীমালঙ্ঘনকারী এবং ক্ষতিকর প্রাণী। এছাড়া আরও একটি কারণ বর্ণনা করা হয়েছে যে ইঁদুর হযরত নূহ আলাইহিস সালামের নৌকার দড়ি কেটে দিয়েছিল। এ কারণেই তাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন আল্লাহর রাসূল। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ তার কিতাব আহকামুল কোরআনে তিনি বর্ণনা করেন, এক রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে তার ঘরে একটি ইঁদুর প্রবেশ করেছে এবং ইঁদুরটি আল্লাহর রাসূলের ঘরে আগুন জ্বালানোর জন্য চেরাগ তুলে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইঁদুরটিকে তুলে নিয়ে মেরে ফেলেন। আর মুহররমে হালাল অর্থাৎ হজ এবং ওমরার সময় এহরাম পরিস্থিতি অবস্থা ছাড়াও প্রত্যেককে হারাম শরীফের সীমানার ভেতরে সর্ব অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঁদুরকে মারার অনুমতি দিয়েছেন। সুনানে আবু দাউদে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত একটি হাদিস রয়েছে। হযরত ইবনে আব্বাস বলেন, একবার একটি ইঁদুর এসে একটি প্রদীপের বাতি নিজের মুখে নিয়ে নিল। এরপর চেরাগ মুখে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার জায়নামাজের উপর নিয়ে ঢেলে দিল। জায়নামাজের উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন। ইঁদুরটি জায়নামাজের উপর চেরাগটি ফেলে দেওয়াতে জায়নামাজের সেই অংশটি বেশ খানিকটা পুড়ে যায় যেই অংশটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা করতেন। সেই স্থানে 1 দিরহাম পরিমাণ জায়গা পুড়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমরা ঘুমাবে তখন বাতি নিভিয়ে দেবে, কারণ শয়তান ইঁদুরের উপর ভর করে তোমার ঘরে এমন কোনো অনাচার বা ক্ষতি সাধন করতে পারে যা তোমার ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিতে পারে। সুনানে আবু দাউদ অধ্যায় আদব শিষ্টাচার অনুচ্ছেদ 174। এছাড়া সহিহ মুসলিমের একটি রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা ঘুমাবে তখন বাতি নিভিয়ে দিবে। এর কারণ বাতি যদি না নিভাও তাহলে শয়তান ইঁদুরের উপর ভর করে এই বাতি দিয়ে এমন কোনো ক্ষতি করতে পারে যা তোমার ঘরে আগুন লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হযরত ইবনে আব্বাস হতে বর্ণিত, নূহ আলাইহিস সালাম তার নৌকাটি 2 বছরে সম্পূর্ণ প্রস্তুত করেন এবং নৌকাটির দৈর্ঘ্য ছিল 300 হাত, প্রস্থ ছিল 50 হাত এবং উচ্চতা ছিল 30 হাত। এই নৌকাটি সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল এবং এই নৌকাটি হযরত নূহ আলাইহিস সালাম 3 তলা করে নির্মাণ করেছিলেন। নিচতলায় যেখানে বন্য প্রাণী এবং জন্তু জানোয়ার পাখি ও পোকামাকড়দের রাখা হয়েছিল এবং মাঝতলায় চতুষ্পদ গবাদি পশু সাওয়ারের বাহন এর জানোয়ারদেরকে রাখা হয়েছিল এবং উপরের তলায় হযরত নূহ আলাইহিস সালাম তার অনুসারী ও তার প্রয়োজনীয় সামান নিয়ে নৌকায় চড়ে রওনা দিয়েছিলেন। যখন নৌকায় গবাদি পশু এবং অন্যান্য প্রাণীর প্রচুর গোবর ও মলমূত্র ইত্যাদি জমে গেল, তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে হাতির লেজ ধরে নাড়তে নির্দেশ দেন। তাই হযরত নূহ আলাইহিস সালাম হাতির লেজ ধরে নাড়াতে লাগলেন। ফলে তা থেকে এক জোড়া শূকর এবং শূকরী সৃষ্টি হলো।
তারা উভয়ে বের হওয়ার সাথে সাথে নৌকার সব মলমূত্র ও ময়লা খেয়ে পরিষ্কার করে ফেলল। ঠিক এমনইভাবে যখন ইঁদুর সেই নৌকার কিনারে এসে নৌকার নোঙরের দড়ি কাটতে লাগল, তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে সিংহের দুই চোখের মাঝখানে মৃদু আঘাত করার নির্দেশ দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম তাই করলেন, যা থেকে এক জোড়া পুরুষ এবং মহিলা বেড়াল বেরিয়ে এসে দুজনেই ইঁদুরটির উপর আক্রমণ করে তাকে দড়ি কাটা থেকে বাধা দেয়। সম্মানিত দর্শক, আমরা এই রেওয়ায়েত থেকে আরও জানতে পারি যে ইঁদুর এমন একটি দুষ্ট প্রাণী যে এটি হযরত নূহ আলাইহিস সালামের নৌকার রশি পর্যন্ত কেটে ফেলতে চেয়েছিল, তাই ইসলামে একে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অনেক ওলামায়ে কেরামগণ মনে করে থাকেন, যেহেতু ইঁদুর ছাগলের দুধ পান করে কিন্তু উটের দুধ প্রত্যাখ্যান করে, সুতরাং আহলে কিতাব থেকে এমন একটি রেওয়ায়েত রয়েছে যে বনি ইসরাইল জাতির মধ্যে এমন একটি পথভ্রষ্ট জাতিকে আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছিলেন যারা মূলত ছাগলের দুধকে নিজেদের জন্য হালাল করেছিল কিন্তু উটের দুধকে হারাম করে নিয়েছিল। ওই জাতি পরবর্তীতে গুম হয়ে যায়। ধারণা করা যায় ইঁদুর তাদের থেকেও সৃষ্টি হতে পারে, যেহেতু ইঁদুরের মধ্যে একই অভ্যাস রয়েছে। ইঁদুর ছাগলের দুধ পান করে কিন্তু উটের দুধ পান করে না। সম্মানিত দর্শক, প্রাণী বিশেষজ্ঞরা মুশকি ইঁদুর নামক এক প্রকার ইঁদুরের সন্ধান পেয়েছেন এবং মানুষেরা সাধারণত এই প্রজাতির ইঁদুরের নাভির জন্য এদেরকে শিকার করে। তারা পুরুষ ইঁদুরকে ধরে তার নাভিকে কাপড়ের টুকরো দিয়ে শক্ত করে বেঁধে দেয়, যার ফলে এদের শরীরের সমস্ত রক্ত ওই নাভির অঞ্চলে এসে জমাট হয়। তারপর সেই ইঁদুরগুলোকে জবাই করা হয় এবং যখন এটি মারা যায় তখন এর নাভি, যা পূর্বে একটি কাপড়ে বেঁধে রাখা হয়েছিল, সেটিকে কেটে ফেলা হয় এবং এটিকে 3 মাসের জন্য মাটি চাপা দিয়ে রাখা হয়। কিছুদিন পর সেই নাভির রক্ত জমাট বেঁধে অত্যন্ত সুগন্ধিযুক্ত কস্তুরীতে পরিণত হয়। ইমাম হাকিম ও ইমাম বাইহাকি হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ থেকে একটি রিওয়ায়াত বর্ণনা করেন। তিনি বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন তখন ইয়াহুদি, খ্রিস্টান সহ পৃথিবীর প্রত্যেকটি ধর্মের মানুষরাই এক এবং অদ্বিতীয় আল্লাহয় বিশ্বাসী হবে এবং ইঁদুর, বিড়াল থেকে এবং বকরি, নেকড়ে থেকে নিরাপদ হয়ে যাবে, অর্থাৎ তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। ইঁদুরেরা জিনিসপত্র কাটা বন্ধ করে দিবে, সবার মধ্য হতে পারস্পরিক হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। তখন এমন সময় আসবে যখন সমগ্র পৃথিবীতে ইসলামের শান্তি প্রতিষ্ঠিত হবে। দর্শক, ইঁদুরের শরঈ হুকুম হচ্ছে ইঁদুরের গোশত হারাম আর এর ঝুটা খাবার মাকরুহ। ইমাম ইবনে সিহাব আর জাহরি রহমতুল্লাহ ইরশাদ করেন, যারা ইঁদুরের ঝুটা খাবার খাবে তারা স্মৃতিভ্রষ্ট আলঝেইমার রোগে ভুগবে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইঁদুর যেই খাবার খাবে সেটা যদি ঘি অথবা শক্ত খাবার হয় তাহলে যে অংশটাতে ইঁদুর মুখ দিয়েছে সেই অংশটাকে ফেলে দিয়ে বাকি খাবার খাওয়া হালাল। যদি সেটা তরল ঘি হয় অথবা দুধ হয় বা মধু হয় অথবা তেল হয়, সেখানে ইঁদুর মুখ দিয়ে থাকে, তাহলে ওই পুরো খাবারটাই খাওয়া হারাম, কিন্তু সেটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হালাল। এবার আসুন জেনে নেই, ঘরে ইঁদুরের উপদ্রব দেখা দিলে কিভাবে আমরা ঘর থেকে ইঁদুর দূর করতে পারি। প্রাণী বিশেষজ্ঞদের মতে যদি আটার খামিরের সাথে কবুতরের বিট মিশিয়ে সেই আটা ইঁদুর অথবা অন্য কোনো প্রাণীকে খাওয়ানো হয় তাহলে সেই পানিটি ঘর থেকে নিপাত হয়ে যাবে। যদি পেঁয়াজ বেটে ইঁদুরের গর্তের মুখে রেখে দেওয়া হয় তাহলে ইঁদুর এর গন্ধ সহ্য করতে পারবে না, সেটি মারা যাবে অথবা ঘর থেকে নিপাত যাবে অথবা ঘর থেকে দূর হয়ে যাবে। যদি উটের পিণ্ডের হাড় লেপে পানিতে দ্রবীভূত করা হয় এবং সেই পানি ইঁদুরের গর্তে ঢেলে দেওয়া হয় তাহলে সব ইঁদুর মারা যাবে। যদি একটি ইঁদুর ধরে তার লেজ কেটে ঘরের মাঝখানে কোথাও মাটিতে পুঁতে রাখা হয় তাহলে যতদিন সেই লেজ মাটির নিচে পোতা থাকবে, পচে যাবে না, ততদিন পর্যন্ত ঘরে কোনো ইঁদুর আসবে না। এবং যদি জিরা, বাদাম, লবঙ্গ এবং গোলমরিচের গুঁড়ো ইঁদুরের গর্তে দেওয়া হয় তবে সমস্ত ইঁদুর সঙ্গে সঙ্গে মারা যাবে। প্রিয় দর্শক, স্বপ্নে ইঁদুর দেখা সম্পর্কে বিশেষজ্ঞ আলেমগণ বলেন, স্বপ্নে ইঁদুর দেখার অর্থ হচ্ছে ফাসেক মহিলার সংস্পর্শে আসা, অথবা কোনো দিনদার নারী এমন স্বপ্ন দেখলে এর ব্যাখ্যা হচ্ছে সে কোনো চরিত্রহীন পুরুষের সংস্পর্শে আসতে পারে, তাকে সতর্ক হওয়ার জন্য ইঁদুর স্বপ্নে দেখানো হচ্ছে।